নিয়ে আন্ডার প্রেসার কঠিন ভাবে কিন্তু লিডটা এনে দেন মোহামেডান স্পোর্টিং কে। দায়িত্ব পালনও করলেন, অসাধারণ একটা ফিনিশ, অনেকটা সৌভিক বিশ্বাস সেক্ষেত্রে অ্যাসিস্ট করে মেজরেস ক্লাবকে এক্সট্রা টাইম। মনের জিনিস হাইলাইটস অফ দ্য ম্যাচ, আজকের ম্যাচের একের পর এক সুযোগ তৈরি করতে থাকে মেজরেস ক্লাব। তবে মোহামেডান স্পোর্টিং অবশ্যই বড় দল হিসেবেই মাঠে নেমেছিল, সেই কারণে হারার মানসিকতা একেবারেই ছিল না তাদের, কোনোভাবেই তারা রাজি ছিল না আজকের ম্যাচটা হারতে। কঠিন লড়াইয়ের পরে এই ম্যাচটা জিততে হয় তাদের, কারণ মেজরেস ক্লাবও হার মানতে রাজি ছিল না। তারা এই মরশুমে একটা মাত্র ম্যাচ হেরেছে, সেটা এভিন্সের বিরুদ্ধে। তবে আজকে দ্বিতীয় হার হজম করতে হয় তাদের। প্রথম সুযোগটা কিন্তু এসে গিয়েছিল এক্ষেত্রে মোহাম্মদ মুবিনের, যিনি কনভার্ট করতে পারেননি। তারপরে একের পর এক সুযোগ মেজরেস ক্লাবের, হয়তো আজকের ম্যাচে অনায়াসে জয় পেতে পারতো তারা, পোস্টে লেগে প্রতিহত হয়। তারপরেই মুবিন, আরো একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গিয়েছিল মেজরেসের জন্য, হয়তো পাসের কথা ভাবছিলেন বা শট নেওয়ার কথা, দুটোর মাঝামাঝি কনফিউজ হয়ে গেছিলেন। অপরদিকে রেমসাঙ্গা সহজতম ফিনিশটা করতে পারেননি, তবে টার্ন নিয়ে আন্ডার প্রেসার কঠিন ভাবে কিন্তু লিডটা এনে দেন মোহামেডান স্পোর্টিং কে। ভালো ফিনিশ এবং 1-0 গোলে এগিয়ে যায় মোহামেডান। এবং তারপরে ফারদিন আলী মোল্লা তিনজনের মাঝ দিয়ে ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টায় ফ্রি কিক আদায় করে নেন। ফ্রি কিকটা তিনি নিতে চাইলেও এনগাইটিয়া সাকা তাকে নিতে দেননি, নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছিলেন এবং দায়িত্ব পালনও করলেন। অসাধারণ একটা ফিনিশ, অনেকটা কার্ল, অনেকটা ডিপ ছিল, গোলরক্ষক যেন নাগাল পেয়েও পেলেন না। ঋত্বিক হাসদা 2-0 গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং। এবং ঠিক সেই সময় তেজ বাহাদুর মেজরেস ক্লাবের হেড কোচ দুজন পরিবর্তক খেলোয়াড় নামায়, তারই মধ্যে একজন সৌভিক বিশ্বাস সেক্ষেত্রে অ্যাসিস্ট করে মেজরেস ক্লাবকে সঠিক দিশায় পা বাড়াতে সাহায্য করে। ওখানে গণেশ পেশরার ফিনিশ, যেখান থেকে কিন্তু কিছুটা হলেও আশা দেখছিল মেজরেস ক্লাব। হাফ টাইমে 2-1 গোলে এগিয়েছিল মোহামেডান স্পোর্টিং। দ্বিতীয়ার্ধে কর্নার গুলো জুয়েল আহমেদ মজুমদারকে লক্ষ্য করে থাকলেও কনভার্সন আসেনি, বেশ কিছু ফাউলস এবং হলুদ কার্ড। তবে গণেশ পেশরা বেশ অ্যাক্টিভ লাগছিল তাকে, শুভদীপ পণ্ডিতের ক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছিলেন। এবং তারপরে এই গণেশ পেশরার কর্নার কিক থেকে গোলরক্ষক একেবারেই বিট হয়ে যান এবং ফাঁকা জালে জড়িয়ে দিয়েছিলেন আরো একজন পরিবর্তক খেলোয়াড় শ্রীমান্ত কিসকু। প্রথমার্ধে দুজন সাবস্টিটিউশনই যেন সুপার সাব হয়ে উঠেছিল মেজরেস ক্লাবের জন্য। 2-2 আশা দেখছিল মেজরেস ক্লাব, তৃতীয় গোলটাও এসে যেতে পারত, তবে সুদীপ শর্মা সরকার যেভাবে ওখান থেকে মিস করলেন, তিনি হয়তো নিজেও আফসোস করবেন এবং সেটারই খেসারত দিতে হয় মেজরেস ক্লাবকে। কারণ তারপরে একটা ফ্রি কিক থেকে ক্যাপ্টেন মৈতোষ রয় দায়িত্ব নিয়ে নেন ব্যাক টু ব্যাক ম্যাচে। মৈতোষ রয়ের গোল এবং কিছুটা হলেও এরর ছিল ওখানে ওয়ালের, তারপর গোলরক্ষক ঋত্বিক হাসদা পৌঁছেও যেন শেষ রক্ষা করতে পারলেন না। তৃতীয় গোল এসে যায় মোহামেডান স্পোর্টিং এর। মৈতোষ সেলিব্রেট করেনি, তবে সেলিব্রেট করছিলেন মোহামেডান সমর্থকরা। শেষ কিছু প্রচেষ্টা ছিল মেজরেস ক্লাবের, কিন্তু সেগুলো থেকে গোল অবশ্যই আসেনি। সেই কারণেই শেষ 80 আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং এর। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।